শিখা চিরন্তন রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের অমর স্মৃতি চির জাগ্রত রাখার জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৭ই মার্চের স্মৃতিস্মরণে ১৯৯৭ সালের ২৬শে মার্চ শিখা চিরন্তন উদ্বোধন করা হয়। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্থানটিতে দাঁড়িয়ে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদান করেন। এই স্থান থেকেই মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন। এই স্থানটি পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরের স্থানসহ নানা ইতিহাসের সাক্ষ্য বহন করে। এটি পূর্বে রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল এবং ১৯৭১ সালে এখানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল। এটি ঐতিহাসিক ও সুপরিচিত উদ্যান। বাংলাদেশের স্বাধীনতা সংক্রান্ত যেসব ঐতিহাসিক ঘটনা অনুষ্ঠিত হয়েছে সেগুলিকে স্মরণীয় করে এখানে শিখা চিরন্তন স্থাপন করা হয়েছে। ১৯৯৭ সালের ৭ই মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা চিরন্তন প্রজ্বলন করেন এবং দেশব্যাপী শোভাযাত্রার উদ্বোধন করেন। ১৭ মার্চ ১৯৯৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ছুঁয়ে ২৬ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছায় শিখা চিরন্তন। ওই দিন বিশ্বনন্দিত ৪ নেতা, শান্তিতে নোবেল বিজয়ী দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা, ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, তুরস্কের সুলেমান ডেমিরেল এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের অমরস্মৃতি বিজড়িত শিখা চিরন্তন স্থানটিতে দেখতে হলে আপনাকে ঢাকায় শাহবাগ, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে হবে। সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে শাহবাগে অবস্থিত। তো আজ এ পর্যন্তই। আশা করি আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব।